আসসালামু আলাইকুম সকলকে। আমি ইব্রাহিম ফারুক এবং আপনারা দেখছেন টিউটোরিয়াল টিভি। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে আমাদের জীবন কিন্তু অনেকটাই অনলাইনমুখী হয়ে গিয়েছে, যার কারণে আমরা প্রতিনিয়তই অংশগ্রহণ করছি বিভিন্ন ধরনের অনলাইন মিটিং কিংবা ভিডিও কনফারেন্সে। কিন্তু আমাদের মধ্যে যারা কম্পিউটার ইউজার রয়েছে তাদের মধ্যে যাদের ওয়েবক্যাম ছিল না তারা কিন্তু এখন একটা নিদারুণ ভোগান্তির মধ্যে পড়েছে। কেননা আগে যেখানে মোটামুটি মানের ওয়েবক্যামের দাম ছিল 2 থেকে 3,000 টাকা, সেই একই ওয়েবক্যাম এখন বিক্রি হচ্ছে 6 থেকে 7,000 টাকা মূল্যে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যারা এসব প্রোভাইডার রয়েছে তারা কিন্তু ঠিকই এটার লাভ নিচ্ছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন এবং যে কোনো মিটিং কিংবা কনফারেন্সে অংশগ্রহণ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করি। তো এই ভিডিওতে আমি আপনাদের মূলত দুইটি উপায় দেখাবো যার মাধ্যমে আপনারা আপনার ফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। প্রথমে আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমরা এখানে সার্চ বক্সে গিয়ে লিখবো আইভি ওয়েবক্যাম পিসি, সার্চ দিলাম, আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রথম লিঙ্কটি আমরা ক্লিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা আইভি ক্যামের ওয়েবসাইটে প্রবেশ করেছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফিচার্স দেওয়া আছে। এটা চাইলে আপনারা জুম মিটিং ইউজ করতে পারবেন, স্কাইপি মিটিং ইউজ করতে পারবেন, এর পাশাপাশি ওবিএস স্টুডিওর মধ্যে ইউজ করতে পারবেন। তো আমরা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ইয়েস, ওকে। এখানে দেখতে পাচ্ছেন আমার পিসিতে আগে থেকে ইনস্টল করা রয়েছে, যার কারণে এরকম একটি পপ আপ রয়েছে। আপনাদের এখানে আসবে না, তো আপনাদের ইনস্টলেশন প্রসেসটা দেখানোর জন্য এখানে ওকে প্রেস করছি। দেন এখানে এরকম একটি পপ আপ আসবে, নেক্সট। যে কোনো নর্মাল ইনস্টলেশনের মতোই আপনি এটা পারবেন আশা করছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোড কমপ্লিট, ওকে। দেন ইমিডিয়েটলি আমাদের আইভি ওয়েবক্যাম যেটা রয়েছে সেটা স্টার্ট হবে। তো এখন আপনাদের যেটি করতে হবে, আপনাদের সরাসরি ফোনে চলে যেতে হবে। তো প্রথমে আমরা যে কাজটি করব যে আমাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করে নিব। প্লে স্টোর ওপেন করার পরে আমরা সার্চ বক্সে গিয়ে লিখব আইভি ওয়েবক্যাম। এখানে সার্চ রেজাল্ট চলে এসেছে, আমরা সিম্পলি প্রেস করে নিচ্ছি অ্যান্ড আমি ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে সরাসরি ডাউনলোড করতে পারবেন। আমি এখানে ইনস্টলে প্রেস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে সরাসরি ওপেন করে নিচ্ছি। এখানে কিছু পারমিশন চাবে, এগুলো আমরা অ্যাক্সেস দিয়ে দিব ক্যামেরা অ্যান্ড অডিওর জন্য। এরপরে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। আপনাদের এটি ইউজ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ফোন এবং আপনার কম্পিউটার যেন একই লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে থাকে। এরপর আমরা সিম্পলি স্ক্রিনের নিচে থাকা প্লাস আইকনটি প্রেস করে নিব। সো গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার ফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করছি এবং যেটার আউটপুট সরাসরি আমার কম্পিউটারে দেখাচ্ছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোণার মধ্যে একটি ওয়াটারমার্ক রয়েছে। তো আপনারা চাইলে এটিও রিমুভ করতে পারবেন, কিন্তু সের জন্য নেক্সট অ্যাপস লাগবে। তো চলুন সেটা দেখে নিই। এইমাত্র আপনাদের যে পদ্ধতিটি দেখিয়েছি সেটার মধ্যে কিছুটা সীমাবদ্ধতা আছে, অর্থাৎ এক সপ্তাহ আপনি ব্যবহার করার পরেই দেখবেন যে আপনার ভিডিওর যে রেজুলেশন কন্ট্রোল করার অপশনটা ছিল সেটা ডিসেবল হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, যার কারণে আমি ফুল রেজুলেশনে ভিডিওটি রেকর্ড করতে পারিনি। তো এখন আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখাবো যেটার মাধ্যমে আপনি মোটামুটি ভালো এইচডি রেজুলেশনের ভিডিওর মাধ্যমে আপনার মিটিংগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। তো চলুন পরের অংশটি দেখে আসি। তো আমাদের দ্বিতীয় যে প্রক্রিয়াটি রয়েছে এর জন্য আমাদের ব্রাউজারটি ওপেন করছি অ্যান্ড এখানে আমরা সার্চ বক্সে গিয়ে লিখছি যে ড্রয়েড ক্যাম। আমরা ড্রয়েড ক্যাম লিখে এখানে সার্চ দিলাম অ্যান্ড এখানে আমরা প্রথমে যেটি রয়েছে সেটি ক্লিক করে নিচ্ছি। আর অ্যাজ অলওয়েজ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড উইন্ডোজ ক্লায়েন্ট, আমরা সিম্পলি এখানে ক্লিক করব। এখানে আপনার ইনস্টলেশন নোটসগুলো দেখতে পারবেন। তো আমরা সিম্পলি এখান থেকে ড্রয়েড ক্যাম ক্লায়েন্ট উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিচ্ছি। আমার এখানে অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে নিচ্ছি। ইয়েস, আমার পিসিতে অলরেডি ডাউনলোড রয়েছে, যার কারণে আমাকে আগেরবারের মতো একটি ওয়ার্নিং দেখাচ্ছে, বাট আমি ওকে প্রেস করে নিচ্ছি। ইনস্টল। এখন ফোন ইনস্টলের জন্য আগের মতোই প্রসেস, আমরা প্লে স্টোরে যাব এবং প্লে স্টোরে সার্চ বক্সে গিয়ে লিখব ড্রয়েড ওয়েবক্যাম। এখানে আমাদের সাজেশনে চলে এসেছে,
আমরা এখান থেকে সিম্পলি ইনস্টল করে নিচ্ছি অ্যান্ড প্রতিবারের মতো ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে সিম্পলি ওপেন করে নিচ্ছি। এখান থেকে কিছু পারমিশন চাবে, আমরা ভিডিও এবং অডিওর জন্য এই পারমিশনগুলো অ্যালাউ করে দিব। এরপর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনারা যে লোকাল এরিয়া নেটওয়ার্কটির সাথে কানেক্টেড রয়েছেন সেটি দেখাবে অ্যান্ড আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং এখানে একটি ড্রয়েড ক্যাম পোর্ট দেখাবে যেটি আপনার ডিভাইসটি কম্পিউটারের সাথে কানেক্টেডের জন্য কাজে লাগবে। এখানে সিকিউরিটি পারপাসের জন্য আমি এটি ব্লার করে রেখেছি। তো আমরা এখন সরাসরি আমাদের ড্রয়েড ক্যামটি ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন করার সাথে সাথে এখানে আপনারা 3টি অপশন দেখতে পারবেন, অর্থাৎ একটি রয়েছে আপনাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করার, যেটি আমি আগেও বলেছিলাম আমরা আগের অ্যাপসটি যার মাধ্যমে সংযুক্ত করেছি। এখানে আপনারা এক্সট্রা একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইউএসবি কেবল, অর্থাৎ আপনি চাইলে আপনার ফোনকে আপনার কম্পিউটারের সাথে ইউএসবি কেবল দ্বারা যুক্ত করেও এই সার্ভিসটি ইউজ করতে পারবেন। এর পাশে রয়েছে ওয়াইফাই সার্ভার, অর্থাৎ আপনারা চাইলে আপনার ফোনের হটস্পটকে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করেও ব্যবহার করতে পারবেন। আমরা এখানে লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে এই সার্ভিসটি গ্রহণ করছি। এখন আমরা এখানে স্টার্ট প্রেস করলাম অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কম্পিউটারের মধ্যে আমাদের ফোন থেকে পাওয়া ইনপুটটির আউটপুট দেখাচ্ছে, অর্থাৎ আমরা আমাদের ফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারছি। অনেকটা আগের অ্যাপসটির মতোই বলা যায়, কিন্তু এখানে আপনারা যে সুবিধাটি পাচ্ছেন, অর্থাৎ এখানে আপনাদের কোনো ওয়াটারমার্ক নেই, অর্থাৎ আপনারা যখন মিটিং কিংবা কোনো ভিডিও কনফারেন্সে জয়েন করবেন তখন আপনাদের ওয়াটারমার্কটি দেখাবেন। অ্যান্ড এখানে যদি আপনারা রেজুলেশনের দিকে তাকান, আমাদের আগের অ্যাপস থেকে এটা রেজুলেশন কিন্তু অনেকটাই ভালো। আপনাদের মধ্যে যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এবং পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ অন্য ভিডিওগুলো ঘুরে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টে হোম, স্টে সেফ।